অনেকদিন আগের কথা। এক শান্ত সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের চারপাশে সবুজ মাঠ, ফসলের ক্ষেত আর নদী ছিল। গ্রামটা ছিল ছোট কিন্তু খুবই সুখী। এই গ্রামের ছিল এক বিশেষত্ব, এই গ্রামের রাজা ছিলেন এক মহৎ হৃদয়ের মানুষ। সবাই তাকে ভালোবেসে ডাকত বাঘ রাজা। তার এই নামের পেছনে কারণ ছিল, কারণ তার এক বিশ্বস্ত সাথী ছিল, এক রাজকীয় বাঘ। সেই বাঘ ছিল দারুণ বুদ্ধিমান ও সাহসী। বাঘ রাজা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলতেন, গরিব ও দুঃখীর সাহায্য করতেন। আর তার বাঘ ছিল তার একান্ত সহযোগী। রাজা যেখানেই যেতেন, বাঘও সাথে থাকত। গ্রামবাসীর প্রতি ছিল তার দয়ামায়া। একদিন গ্রামের এক দরিদ্র কৃষকের একটি গাভী হারিয়ে যায়। গাভীটি কৃষকের পরিবারের একমাত্র ভরসা ছিল। কৃষক সারাদিন খুঁজে পেয়েও গাভীটি খুঁজে পায়নি। হতাশ হয়ে তিনি রাজবাড়িতে গিয়ে বাঘ রাজার কাছে সাহায্য চাইলেন। রাজা সব শুনে বললেন, ভয় পেও না, আমি ও আমার বাঘ তোমার গাভীকে খুঁজে আনব। সেই রাতেই রাজা ও তার বাঘ বের হলো গাভী খুঁজতে। গভীর জঙ্গলে গিয়ে দেখা গেল একটি বুনো শিকারী গাভীটিকে বেঁধে রেখেছে। রাজা বুঝলেন গাভীটি বিপদে আছে। রাজা শিকারীর সঙ্গে কথা বলতে গেলে শিকারী বাঘকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। বাঘ নিজ হাতে গাভীর দড়ি খুলে দিল। গাভী আনন্দে ঘাস খেতে শুরু করল। রাজা গাভীকে কৃষকের বাড়িতে ফিরিয়ে আনলেন। কৃষক খুশিতে কেঁদে ফেললেন। দিন গড়িয়ে যায়। একদিন সেই গাভী বিপদে পড়া রাজাকে বাঁচায়। একদিন রাজা ও তার বাঘ বনের পথে হেঁটে যাচ্ছিল। হঠাৎ এক দল ডাকাত তাদের ঘিরে ধরে। ডাকাতরা রাজাকে আঘাত করে। রাজা মাটিতে পড়ে যান। তার বাঘ যুদ্ধ করছিল, কিন্তু সংখ্যায় ডাকাত বেশি। ঠিক সেই মুহূর্তে সেই গাভীটি এসে ডাকাতদের দিকে তেড়ে যায়। গাভীর আক্রমণে ডাকাতরা বিভ্রান্ত হয়ে যায়, আর বাঘ এই সুযোগে ডাকাতদের পরাজিত করে। রাজা বেঁচে যান। ঘটনার পর রাজা বললেন, আজ আমি বুঝেছি, দয়া ও ভালোবাসার প্রতিদান কখনো বিফলে যায় না। আমি যাকে একদিন সাহায্য করেছি, সেই গাভী আজ আমাকে বাঁচিয়েছে। এরপর থেকে রাজা ও তার বাঘ গ্রামবাসীর সঙ্গে আরও ভালোবাসার বন্ধনে জড়িয়ে যান। গ্রামের সবাই বিশ্বাস করল, ভালো কাজের ফল একদিন ফিরে আসে। আর গাভী হয়ে উঠল গ্রামের সবার আদরের।